সবাই কিন্তু আওয়ামী পুলিশ না। ওই পুলিশদেরকে আপনার সাহায্য করতে হবে। যেদিন শেখ হাসিনার পতন হলো অগস্টের 5 তারিখে, অগস্টের 5 থেকে 6 তারিখের মধ্যে 26,000 পুলিশ ইন্ডিয়াতে পালিয়ে গেছে। এখনো 50,000-এর বেশি পুলিশ ডিউটিতে আসে নাই, তারা পলাতক। বাংলাদেশে যে 2.5 লাখ 3 লাখ পুলিশ, সবাই কিন্তু খারাপ না, সবাই কিন্তু গোপালী পুলিশ না, সবাই কিন্তু আওয়ামী পুলিশ না। এই আওয়ামী পুলিশ, গোপালী পুলিশ এবং অতি উৎসাহী পুলিশ যারা আমাদের ছেলেদের উপরে গুলি করে, যারা আমাদের উপর অত্যাচার করতো, অবিচার করতো, তারা পালিয়ে গেছে। বাকি পুলিশরা তো রয়ে গেছে, তারা তো আমাদের বন্ধু, তারা তো আমাদের ভাই। ওই পুলিশদেরকে আপনার সাহায্য করতে হবে। কারণ এক এক থানায় আপনার যেখানে 100 পুলিশ থাকার কথা সেখানে আছে 25 জন 30 জন। একটা ফাঁড়িতে যেখানে 25-30 জন পুলিশ থাকার কথা সেখানে আছে 5 জন 7 জন। এই অল্প সংখ্যক পুলিশ দিয়ে, পুলিশ ভাইরা বাইরেও আছে, অল্প সংখ্যক পুলিশ দিয়ে এই বিরাট কাজ অল্প সময়ের মধ্যে করা যাবে না। এই কাজটা করার জন্য আমাদের সবাইকে খোঁজ খবর নিয়ে কে কোথায় আছে, গুন্ডা পান্ডা বদমাইশ, তাদের খবর নিয়ে ওই পুলিশকে সাহায্য করতে হবে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। তাদের প্ল্যান এ যেটা ছিল, সেই প্ল্যান এ হলো আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় রাখা। কিন্তু আপনারা এটা হতে দেন নাই, আপনারা তাদেরকে বিতাড়িত করেছেন বাংলাদেশকে। তাদের ওই সিংহাসনকে আপনারা ধুলায় বিস্মার করে দিয়েছেন। এখন তাদের প্ল্যান বি শুরু হয়েছে। প্ল্যান বি কি জানেন আপনারা? প্ল্যান বি হলো এই রোজার মাস থেকে শুরু হয়েছে। এই তারাবির নামাজের পরে, এই তারাবির জন্য যখন আপনারা মসজিদে যাবেন সন্ধ্যার পরে, তখন সারা বাংলাদেশে ওই ওই ইসকন, ওই আওয়ামী লীগ, ওই যুবলীগ, ওই ছাত্রলীগ মিলে চুরি, ডাকাতি, ধর্ষণ, বদমাশি, রাজধানী শুরু করবে। করছে না সারা বাংলাদেশে? কিন্তু আপনারা রুখে দাঁড়িয়েছেন, আপনারা তারা সেরকম সুবিধা করতে পারে নাই। এবং এই খবরটা শুধু আমি যে আমার চোখে বলছি তা না, এটা বাংলাদেশের গোয়েন্দা বাহিনী থেকে খবর দেওয়া হয়েছে।